হ্যালো গাইস, তো আজকে ভোরবেলায় মুখ ধোয়ার একটাই কারণ, আমার একটা বন্ধু বিদেশে থাকতো, আজকে সে দেশে আসবে, তাকেই আমরা আনতে যাব। আমরা মুখ ধুয়ে চলে আসলাম স্টেশনে। তো আমার সাথে যাচ্ছে, দেখো শুভং যাচ্ছে আর মানিক যাচ্ছে। তো এখন আছি আমরা মশাগ্রাম স্টেশনে। মানিক টিকিট কাটার জন্য লাইন দাঁড়ালো আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন বসে আছি স্টেশনে। তো বসে থাকতে থাকতে এই গাছটা কাছে আসলাম। গাছটা অনেকটা আজব গাছ, কারণ একটা গাছ দুটো শিকড়। তো আমাদের ট্রেন আছে 6টার সময়। তো আমরা এখানে বসে বসে এখন আড্ডা মারছি। আর একটা ছিল 4টের সময়, 4টের ট্রেনটা চলে গেছে। ওরা তো ভেবে বসে আছে, কিন্তু আমার বসে থাকতে ভালো লাগছে না, তার জন্য আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরে বেড়াতে বেড়াতে বৃষ্টি চলে এসছে অনেক জোরে, মানে এত আওয়াজ দিচ্ছে বলার মতন না, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো প্রায় 1 ঘন্টা বসার পর আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি বর্ধমান। আর বাকি প্যাসেঞ্জার সব নিজের নিজের মতন ব্যস্ত হয়ে বসে আছে। তো আমরা বর্ধমান ঢুকবো। তো আমরা ট্রেন দিয়ে নেবে এবার খুশি ফোন করলাম, বলছি তুই কোথায় আছিস। বন্ধুটা বললো আমি এখন ওভারব্রিজের সামনে বসে আছি, তোরা ওভারব্রিজের সামনে, তার জন্য আমরা লিফটে করে যাচ্ছি। তো এখন আমরা ওভারব্রিজে যাচ্ছি, ওভারব্রিজ থেকে লাভলি বলতে দেখতে পারবি আমাকে, তার জন্য আমরা ওভারব্রিজ থেকে লেবে সামনে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ও ভোর 4টের সময় এসে বসে আছে আমাদের অপেক্ষায়, আমরা অনেক লেট করে দিই। কিছুটা যেই দেখি ও সাদা কালো জামাতে বসে আছে ওখানে, তারপর তাকে আমরা রিসিভ করলাম। তো তাকে আমরা পেয়ে গেছি, ওকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, এরকম ব্লগ দেখতে গেলে আমাকে ফলো করো, আমি রোজ একটা করে ব্লগ দিই। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।